বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তরগুলো নিয়ে আলোচনা। যেখানে এই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, এর মধ্য থেকেই তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো। তো অবশ্যই বলবো, এই সেটগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও, দেখে নাও এই প্রশ্নগুলো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের প্রথমেই বলে রাখি এর আগে যে তোমাদের জন্য কিন্তু ভাষা ও সংস্কৃতি থেকে এবং বাংলা যে টেক্সট, গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক গল্প, ভারতীয় গল্প রয়েছে, তো আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প যেগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু সমস্ত সাজেশান প্রশ্নগুলো ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি নিশ্চিত সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু কমন তোমরা মিলে যাবে অবশ্যই। আর এবং দেখো, তোমাদের জন্য কিন্তু যে প্রশ্নগুলো রাখা হয়েছে, তোমরা সবসময় মাথায় রাখবে, এবারে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষার যে প্রশ্নপত্র, তা কিন্তু তোমাদের নিজ স্কুল থেকেই তৈরি হবে। তাই সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কমন পাবেই। তো আজকের পর্ব শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন: অন্য দেশের মানুষেরা ভয়ঙ্করভাবে সজাগ। ২ নম্বর: তেলেনাপোতা যেতে হলে বাসে কতক্ষণ যেতে হবে? উত্তর: ২ ঘন্টা। ভূতের যে দশা নেই, সেটা কি? মৃত্যু। চোরাইমাল জেনেই কিনেছিস, এখানে চোরাইমাল বলতে কি বোঝানোর কথা হয়েছে, বা কোন বস্তু? চোরাইমাল বলতে কিন্তু ঘটি, কারণ সেই মাতাদিন পেশকারে ঘটি চুরি করেছিল, তাই না? তো সৌখিদের বাড়ির বাইরে কোন ফলের গাছ ছিল? নোনা আতা। প্লেগ বিষ প্রবেশের কতদিন পরে শরীর ফুটে বের হয়? উত্তর: 10 দিন। মৃত্যুকালে গ্যালিলিওর বয়স হয়েছিল কত? 77 বছর। গ্যালিলিওর ছোট ভাই মাইকেল অ্যাঞ্জেলোর কটি সন্তান ছিল? উত্তর লিখবে: 7টি। নেক্সট: ছাড়িব এ পোড়া প্রাণ, মানে এখানে কোথাকার জলের কথা বলা হচ্ছে? তোমরা উত্তর করে দেবে যে জাহ্নবীর জলে, কিন্তু এটা হবে সঠিক উত্তর। পদ্মে রেখেছে চরণপদ্ম, এই যে চরণপদ্ম যার, তিনি কে? চরণপদ্ম যার, তিনি কিন্তু ধর্মরাজ। ও এক পড়শি বসত করে। তাহলে পড়শি কোথায় বসত করে? পড়শি কিন্তু আরশিনগরে বসত করে। এটা হচ্ছে বাড়ির কাছে আরশিনগর যে কবিতাটি রয়েছে, সেখান থেকেই নেওয়া। তোমরা কমেন্টে জানাও যে বাড়ির কাছে আরশিনগর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট: হলে হয় মাত্রা ছাড়া। দেখো, এটা নুন কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে মাত্রা ছাড়া কি হয়? বাজার হয়। কবির মতে শিক্ষা আসলে কি? দেখো, কবির মতে শিক্ষা আসলে কিন্তু সার্কাস। চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে। ভারতী পত্রিকার প্রথম যে সম্পাদক, তিনি হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মুনিদত্তের নির্মলাগিরি টিকায় কবির নাম পাওয়া যায়। এখানে কতজনের? উত্তর হবে 23 জনের। এসপেরান্তো ভাষায় ব্যঞ্জনধ্বনি কয়টি? 23টি। আধুনিক বাংলার সূচনাকাল হল 1760 খ্রিস্টাব্দ। এবারে দেখে নাও পরবর্তী প্রশ্ন রয়েছে: তেলেনাপোতার মাছ ধরার সময় আপনাকে বিদ্রূপ করবে। কে বিদ্রূপ করবে? এটা উত্তর কিন্তু তোমরা লিখবে একটি মাছরাঙা। নেক্সট প্রশ্ন: তারা এক বাক্যে শিখা নেড়ে বলল। তারা কারা? দেশের সমস্ত আহ, শিরোমণি চূড়ামণিরা। টকটক করে 2 টাকার শব্দ থেমে থেমে 3বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। এটা রিপিট কোশ্চেন। ভুতুরে জেলখানার দারোগা। প্রিয় বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাও। এটা তোমাদের জন্য আমি HW রাখলাম। এটা আমি আগেও রিপিট করে দিয়েছি, তাই আমি এটা HW দিলাম। 5 নম্বর: নিরঞ্জন কত বছর আগে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল? উত্তর লিখবে 4 বছর। নেক্সট: কতজন হাঙরকে টেনে তোলার কাজে হাত লাগিয়েছিল? উত্তর হবে 40-50 জন। পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতার জন্য গ্যালিলিও পেতেন, মানে কত বেতন পেতেন? 60 স্কুডি। গ্যালিলিওর উপর ভার পড়লো, কিসের ভার পড়লো? দূরবীন যোগান দেবার। পরবর্তী প্রশ্ন রয়েছে: বাড়িতে ফেরার পথে কিনে আনি। উত্তর হবে গোলাপ চারা। এটাও রিপিট কোশ্চেন। কোথা পদ্মালয়া? ইন্দিরা। এখানে ইন্দিরাকে, ইন্দিরা কিন্তু দেবী লক্ষ্মীর কথা বলা হচ্ছে। মুক্ত ভারতী ভারতে কই? এই ভারতী, ভারতী হচ্ছে কিন্তু সরস্বতী। পড়শি কোথায় ভাসে? পড়শি কিন্তু নীরে ভাসে। দেখবে ওই 2 লাইন ভালো করে পড়বে কিন্তু তোমরা, ওখানে কিন্তু উত্তরটা রয়েছে। শিক্ষা সার্কাস যে কবিতা, যে জাতীয় কবিতা, দেখো শিক্ষা সার্কাস এটা একটা ব্যঙ্গ রূপকধর্মী কবিতা।
চর্যাপদের পদকর্তার সংখ্যা, উত্তর 24 জন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড, এটাও রিপিট কোয়েশ্চেন, এটা হচ্ছে রাধা বিরহ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস, এটা লিখবে শেষের কবিতা। কামরূপী উপভাষার একটা অপর নাম রাজবংশী, এটাও রিপিট কোয়েশ্চেন। নেক্সট, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের মধ্যে একটি প্রধান ভাষা, এটা লিখবে তামিল। তুমি গেলে আমাদের কি দশা হবে, কারা একথা বলেছিল? এখানে উত্তর লিখবে দেশশুদ্ধ লোক। নেক্সট, তেলের পাতা আবিষ্কার করতে হলে কখন যাত্রা করতে হবে? পরন্ত বিকেল বেলায়। সৌখী খেতে ভালোবাসে কি? আলু চচ্চড়ি। নেক্সট প্রশ্ন, ডাকাতের মা লোটা বেচেছিল কত? এটা লিখবে 14 আনা। ভালো করে দেখো অপশনগুলো, 14 টাকা, 14 গন্ডা এবং 14 পয়সা। সঠিক উত্তর কিন্তু 14 আনা হবে। নেক্সট প্রশ্ন, সেইখানেই তো ভূত, এই কথাটি কে বলেছিল? বলেছিল কর্তা। রেড সি পার হয়ে লেখকের সুয়েজ জাহাজ যখন সুয়েজ বন্দরে পৌঁছায়, মানে সেই তারিখটা জানতে চাইছি, এটা খুবই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উত্তর হবে 14ই জুলাই। গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুরেতা ছিলেন, এটাও রিপিট কোয়েশ্চেন। কার্ডিনাল বেলারিমিন। দেখো তোমাদের এর আগের পর্বে একটা আমি এমসিকিউ নিয়ে প্রশ্ন পর্ব আলোচনা করেছি, সেই সেটটা তোমরা অবশ্যই দেখে নিও। তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখবে প্রত্যেকটা প্রশ্ন প্রায় কম বেশি কম রয়েছে, মানে একই রকম রয়েছে। তাই অবশ্যই বলবো এই প্রশ্ন পর্বগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও। 8 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কেন জ্যোতিষচর্চা করতেন? কেন জ্যোতিষচর্চা করতেন? এখানে তোমরা এটার উত্তর করে দেবে যে প্রিয় ছাত্রের মায়ের আগ্রহে, এটা হবে সঠিক উত্তর। মহেশ্বাস এই শব্দের অর্থ কী? উত্তর লিখবে মহাধনুর্ধর। গ্রাম বেরিয়ে অগাধ পানি, এই বাক্যের অর্থ মানুষের বিষয় ভাবনা ও আসক্তি। রৌপ্য পঙ্ক কোথায় আছে? যক্ষপুরীতে। নুন কবিতায় আমরা কারা? উত্তর লিখবে বাপ বেটা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান হলো আসলে ধোঁকা। সংস্কৃত ভাগবত পুরাণ অনুসারে বাংলায় প্রথম কাব্য রচনা করেন, উত্তর লিখবে মালাধর বসু। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত যে পত্রিকা, উত্তর হবে বঙ্গদর্শন। ঋগ্বেদে কিসের নিদর্শন আছে? উত্তর হবে ধাঁধার। বিচ লা মার, এই যে ভাষা, এটা প্রচলিত ছিল কিন্তু, উত্তর লিখবে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে। পরবর্তী প্রশ্ন দেখো, রয়েছে যে কর্তার ভূত গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটার উত্তর করবে তোমরা লিপিকা। তো তোমাদের এখানে একটা বলার যে প্রত্যেকটা যে গল্প কবিতাগুলো রয়েছে তার অবশ্যই লেখক বা কবির নাম এবং তার সাথে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খুব ভালো করে পড়বে, কারণ এমসিকিউ পার্ট আর এসিকিউ পার্টে এই দুটো টাইপ থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবেই একটা একটা করে। এর পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, যে নবাগতদের ঘরের মধ্যে অভিনন্দন জানায়, উত্তর মশা। যেমন করে পারি ভূত ছাড়াবো, এ কথাটি বলেছিলেন অর্বাচীনেরা। পানরসিক বন্ধুটির নাম কি? উত্তর লিখবে মণি। সৌখীর মা কোথাকার ঘড়িতে রাত 2টো বাজার শব্দ পেয়েছিল? উত্তর লিখবে কাছারির ঘড়িতে। সুয়েজ বন্দরটি হলো, দেখো সুয়েজ বন্দর এটা কিন্তু একটা প্রাকৃতিক বন্দর। গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্তি হন তখন তার বয়স ছিল, উত্তর লিখবে 17 বছর, এটাও এত একটা রিপিট কোয়েশ্চেন। গ্যালিলিও বিশ্ব সমীক্ষার যন্ত্রে বৃহস্পতির কটি উপগ্রহ দেখেছিলেন? উত্তর লিখবে 4টি। কুরঙ্গির, কুরঙ্গিরের অর্থ কি? কুরঙ্গিরের অর্থ কিন্তু হরিণীর, ঠিক আছে? এর আগেরটা তোমরা কুরঙ্গি পেয়েছিলে, তাই সেটা করেছিল হরিণ, আর কুরঙ্গির এর অর্থ হচ্ছে হরিণীর। কে জানিত কাল বিনা খাবে গুলি, এই যে বিনা, এই বিনার পুরো নাম কি? উত্তর হবে বিনা রায়। ভালো করে তোমরা এটা কিন্তু দেখে নিও, বিনা রায়। নেক্সট, নুন কবিতায় আমরা কারা? দেখো এখানে আমরা বলতে কিন্তু দুটো অপশন হতে পারে, একটা হচ্ছে বাপ বেটা বলতে আমরা বলা হয়েছে, কিন্তু এখানে যেহেতু অপশানে সেটা নেই, যেহেতু রয়েছে যে ধনী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ, তাই তোমরা উত্তর করবে নিম্নবিত্ত মানুষ। পড়শি দেখতে কেমন? দেখো পড়শি কিন্তু তার কবিতার ভাষায় রয়েছে তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে, তাই না? তাহলে কি হবে? হাত পা মাথা নাই, এটা হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সার্কাস কোন ভাষার কবিতা? মালায়ালম। চর্যাপদের টিকাকার হলেন কে? টিকাকার হলেন মুনি দত্ত। নেক্সট প্রশ্ন, মরীচিকা, মরুশিখা ও মরুমায়া এই কাব্যত্রয়ের রচয়িতা
তিনি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। প্রথম হবে সঠিক উত্তর ক। বাদশাহ সোলেমান ও রানী বিলকিসের কাহিনী বিখ্যাত। কেন বিখ্যাত? ধাঁধার জন্য। স্বর বা কাঠ দিয়ে লেখা হতো যে লিপি, তা হলো সঠিক উত্তর চিত্র প্রতীক লিপি। অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হয় কোন উপভাষায়? এটা হবে ঝাড়খণ্ডী উপভাষায়। প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আমি আবারও এই যে এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও। এর আগের পর্বে একটা এমসিকিউ পার্ট আলোচনা করেছিলাম, তার যে লিঙ্ক অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তাহলে কিন্তু তারাও খুবই উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।